নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে সেই শিকারীর গল্প, যিনি বন্দুক হাতে বাঘ শিকারে বেরিয়েছিলেন। তিনি বাঘের পিছু পিছু যাচ্ছিলেন, কিন্তু বুঝতেই পারেননি বাঘই তার পেছনে আছে। দিনের শেষে শিকারীর দেহ পাওয়া যায়নি, কেবল বন্দুকটা মিলেছিল। তো আমাদের বাংলাতে ভোটের সিজন এলেই বিজেপির নেতারা চার ফেলে বড়শি নিয়ে বসে পড়েন। কিছুদিন পরপর দেখান কেমন মাছ বিঁধেছে বড়শিতে, পাড়াপড়শি দেখে আমোদ পায়। তো এবারেও সেই পর্ব চালু, কিন্তু অন্যদিকেও কি শিকারী নেই? শিকার হবে না? হতেই পারে। খিদে থাকলেই মাছ টোপ গেলে, আর উচ্চাকাঙ্ক্ষা থাকলেই দল বদল হয়। আমাদের রাজ্যে বিজেপির সংগঠনে তেমন মানুষ কম নেই। নেই বলেই তো কচুবনে লাথি খেয়ে পড়ে থাকা জয়প্রকাশ তৃণমূলেই যোগ দিয়েছেন। নেই বলেই তো মাত্র কদিন আগেই প্রধানমন্ত্রীর সভা আলো করে বসে থাকা মুকুটমণি চলে এলেন তৃণমূলে। কিন্তু এখানেই কি লিস্ট থামবে? না, ভোটের আগে দুধারেরই সেসব উচ্চাকাঙ্ক্ষীদের ছবি সামনে আসছে। আড়ালে আবডালে নয়, প্রকাশ্যেই সেই উচ্চাকাঙ্ক্ষীদের অনেকেই তাদের উচ্চাকাঙ্ক্ষার কথা জোর গলাতেই জানাচ্ছেন, এবং অনেকেই এরকমও গাইছেন, অন্তত গেয়ে রাখছেন যে নব্য বিজেপিদের দলই যদি নেতৃত্বে এসে যায় তাহলে দল করে আর লাভ কি? কাজেই খেলা শুরু হয়ে গেছে। নদীর একধারে পার ভাঙছে, একধারে তাপস রায়ের দল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, মুকুটমণি তৃণমূলে যাচ্ছেন, অন্য আরো অনেকেই কিন্তু তৈরি হচ্ছে। এ বাংলায় চলছে প্রস্তুতি পর্ব। আজ যাকে দেখছেন বন্দে মাতরম বলে গলা ফাটাতে, তিনি কিছুদিন পরে জয় শ্রীরাম বলতেই পারেন। আজ যিনি মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ বলে খুশি, তিনি কদিন পরে মমতা ব্যানার্জির উন্নয়ন যজ্ঞে ঝাঁপ দেবেন না, এমন কথা গ্যারান্টি দিয়ে বলা যায় না। কেউ কেউ বলবেন, যাক বাবা, বামেরা এর থেকে মুক্ত। না মশাই, সেখানে যা হবার তা হয়ে গেছে। হাতে চে গুয়েভারা ট্যাটু নিয়ে কমরেড এখন বিজেপিতে, ঝকঝকে ছাত্র নেতা, একদা সাংসদ। তৃণমূলে তো কবেই গেছেন। আপাতত ভাঙনের পর, ক্ষয়ের পরে সেখানে ভাঙার জন্য উপযুক্ত ক্ষেত্র নেই, থাকলে ভাঙতো। তবে এটাও তো স্বীকার করাই যায় যে বামেদের মধ্যে আদর্শগত কমিটমেন্ট অন্যদের চেয়ে অনেক বেশি। যাই হোক, আমাদের আলোচনায় বাংলাতে বিজেপির সম্ভাব্য দলত্যাগ নিয়ে, আর সেটাই বিষয় আজকে। জন বার্লা, শান্তনু ঠাকুর কি করতে চলেছেন? বাংলায় লোকসভায় মোট আসন 42, তার মধ্যে 35 আসন জয়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রকাশ্য জনসভায় বঙ্গীয় বিজেপি নেতৃবৃন্দকে সেই টার্গেট দিয়ে গিয়েছেন শাহ। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘন ঘন রাজ্য সফরে আসছেন। দলীয় জনসভা করেছেন হুগলির আরামবাগে, নদিয়ার কৃষ্ণনগরে এবং উত্তর 24 পরগনার বারাসতে। শনিবার তিনি ফের বাংলায় সভা করবেন শিলিগুড়িতে। কিন্তু প্রধানমন্ত্রীর এই ঘন ঘন রাজ্য সফরের আবহ বঙ্গ বিজেপির কোন্দলের ছবিটাকে আড়াল করতে পারছে না। বারাসতের কাছারি ময়দানের সমাবেশ, অথচ জেলার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বেপাত্তা। তিনি শুধু মন্ত্রী নন, আসন্ন লোকসভা ভোটে বনগা কেন্দ্রে ফের তাকে প্রার্থী করেছে বিজেপি। ব্যক্তিগত কাজে অন্যত্র ব্যস্ত থাকায় তিনি প্রধানমন্ত্রীর সভায় হাজির থাকতে পারেননি। ভাবা যায়, ইতিমধ্যে বেসুরো হয়েছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আলিপুরদুয়ারে এবার আর তাকে প্রার্থী করেনি বিজেপি। তার জায়গায় বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে টিকিট দিয়েছে দল। ব্যাস, আর যায় কোথায়? জন বার্লা প্রকাশ্যেই দলের নিন্দায় সরব হয়েছেন। এমনকি একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েও নিজের এলাকা বিজেপি গত 5 বছরে কিছু করেনি বলে পরোক্ষে মোদী শাহদের মিথ্যে শুরু করেছেন। জন বার্লার অনুগামীরা দেওয়াল লিখতে শুরু করে দিয়েছেন ঘোষিত প্রার্থী বদলের ছবিতে। শিলিগুড়িতে মোদীর সভায় বার্লা যাবেন এখনো পর্যন্ত তার সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া ঘোষিত প্রার্থী নিয়ে খুচরো গোলমাল তো প্রত্যেক দিনই নতুন করে মাথাচাড়া দিচ্ছে। গত 2019 সালে রানাঘাট কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরে সরকারি চিকিৎসক মুকুটমণি অধিকারী প্রশাসনের ছাড়পত্র না পাওয়ায় ভোটে দাঁড়াতে পারেননি। এবার তিনি প্রার্থী প্রত্যাশী হলো, দল রানাঘাট দক্ষিণের ওই বিধায়ককে টিকিট দেয়নি। ব্যাস, তিনি বৃহস্পতিবারই তৃণমূলে যোগ দিয়েছেন। উত্তর থেকে দক্ষিণ এমনই ছন্নছড়া বঙ্গীয় বিজেপির সাংগঠনিক হাল। ভোট যত এগিয়ে আসছে ততই যেন ভাঙন অনিবার্য হতে চলেছে বাংলা বিজেপিতে। আপাতত যা ভাবাই সম্ভব নয়, অ্যাটলিস্ট বিজেপির কোনো নেতার পক্ষে ভাবাও সম্ভব নয়, সেটাই করে দেখালেন শান্তনু ঠাকুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে উড়ে গেলে তলাতে এমপি এমএলএরা হাত জড়ো করে যাত্রাপথে দাঁড়িয়ে থাকে, কারণ মোদীজি নাকি সব দেখতে পান। তিনি তার যাত্রাপথে ওই ওপর থেকেই লয়াল অনুগত এমপি এমএলএদের দেখতে পাবেন। সেই হেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর জনসভা, যা হচ্ছে তার এলাকাতে।
শান্তনু ঠাকুর তার ব্যক্তিগত কাজ আছে বলে গেলেনই না। ভাবা যায়, মোদিজির সভা তো আগের দিন রাতে ঠিক হয়নি, দিন 20 আগে ঘোষিত জনসভাতে সাংসদের এমন কি ব্যক্তিগত কাজ পড়ল যে তিনি জনসভাতে হাজিরই থাকলেন না? মোদিজি ভাষণ দেবেন বারাসাতে, না, মতুয়ারা দল বেঁধে খোলকর্তাল নিয়ে হাজির থাকলেন না। কার নির্দেশে এটা হতে পারে, কেন হলো সেটাও জানা। শান্তনু ঠাকুর আজ বছর 4 ধরে বলেই যাচ্ছে সিএ লাগু হলো বলে, এবং সমস্ত মতুয়ারা নাগরিকত্ব পাবেন। কেন বলছেন জানা নেই, কিন্তু বলছেন। যে মতুয়ারা তাকে নির্বাচিত করে দিল্লি পাঠালেন, যাদের ভোটে জিতে তিনি সাংসদ মন্ত্রী, সেই নির্বাচক মণ্ডলীকে কেন আবার করে নাগরিকত্ব পেতে হবে তা জানা নেই, কিন্তু তিনি বারবার বলেছেন নাগরিকত্ব দেওয়া হবে, সিএ লাগু হবে। মজার কথা হলো, প্রধানমন্ত্রী তার ভাষণে একবারের জন্য সেই সিএ বা নাগরিকত্ব নিয়ে একটা কথাও বললেন না। মোদিজিকে যারা জানেন তারা ভালো করেই জানেন, মোদিজি আর যাই পছন্দ করুন না কেন, ডিসেন্ট বিদ্রোহ পছন্দ করেন না। বিশ্বাস না হলে হরেন পান্ডিয়ার মাকে জিজ্ঞাসা করুন। গুজরাটের হোম মিনিস্টার হরেন পান্ডিয়া তো খুন হয়ে গেছেন সেই কবে, তিনি তো জবাব দিতে পারবেন না। তার মা এই মৃত্যুর জন্য সরাসরি অভিযুক্ত করেছিলেন নরেন্দ্র মোদীকে। হ্যাঁ, মোদিজি বিরোধিতা পছন্দ করেন না। অন্যদিকে আমাদের উত্তরের জন বার্লা টিকিট পাননি, বদলের ক্যান্ডিডেটকে প্রকাশ্যেই হুমকি দিয়েছেন, মনোজ ছোড় দে তেরা ক্যান্ডিডেটর, नहीं तो घुसने नहीं देंगे। কি কাণ্ড বলুন তো, খানিক গব্বর সিং এর মতো আবদার, ये हाथ मुझे दे दे ঠাকুর। দলের হাইকমান্ড জানিয়েছেন মনোজ টিগ্গা নির্বাচনে লড়বেন। জন বার্লা বলছেন লড়লে এলাকাতেই ঢুকতে দেব না। আফটার অল এখনো জন বার্লা তো মন্ত্রী, কাজেই 2 মন্ত্রীর গোসাঘরের দিকে নজর রেখেছি আমরা, আপনারাও রাখুন। এই ক্ষোভ ও বঞ্চনার অভিযোগ ক্রমশ দলে গণতন্ত্রহীনতা, মণিপুর ইত্যাদির প্রসঙ্গে নিয়ে যেতেই পারে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, প্রধানমন্ত্রী জনসভাতে ব্যক্তিগত কাজের অজুহাত দেখিয়ে মন্ত্রী শান্তনু ঠাকুর বা টিকিট না পেয়ে জন বার্লার প্রকাশ্যেই হুমকি কি আগামী দিনে বিজেপিতে বিপত্তি ডেকে আনতে পারে? শুনুন কি বলেছেন মানুষজন। শান্তনু ঠাকুর তো আগেই সব ব্লান্ডার করে দিয়েছেন। উনি বিজেপির লোকেরাই বলছে যে সিএএ বা এনআরসি না হলে শান্তনু ঠাকুরের সঙ্গে আমরা নেই। এমতো অবস্থায় আমার ধারণা বিজেপি বাংলায় রসাতলে পৌঁছাবে না। বিজেপি তো বরাবরই অস্বস্তির মধ্যেই থাকবে, কারণ শাসক দলের থেকে বিরোধী দলে বিজেপিতে গোষ্ঠীকন্দল বেশি আছে। এই দলগুলোর যেহেতু নীতি নৈতিকতা আদর্শবোধ বলে কিছু নেই, এরা কখনো মিস কলে কখনো টেলিফোন কলে হচ্ছে এদের মেম্বারশিপ হয়, যার ফলে এই অবস্থা এই দলগুলোর হবেই। বিজেপির বিপত্তি আসছে নাকি সেটা বলতে পারবো না, কিন্তু যার যা রুচির মধ্যে অনেক কিছু ঘটে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের একটাই চিন্তাভাবনা যে যেই আসুক না কেন সমাজের গঠনমূলক কাজ করতে পারলে সেটাই আমাদের কাছে সবথেকে মূল্যবান বিষয় হয়। আসলে তো দর্শনটা একই বিষয়টা, এটা তো শ্রেণী রাজনীতি করে না, এদের কাছে ক্ষমতাটাই আসল। স্বাভাবিকভাবে এরা কখন কোথায় গেল এটা মানুষের কাছে ম্যাটার করে না। জন বার্লার হয়তো সাময়িক ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, সেগুলো দলের অন্দরে আমাদের মিটে যাবে। ওনার তার জন্য আমাদের এই দলে কোনো রকমই প্রভাব পড়বে না। ভারতীয় জনতা পার্টির যে সাংসদগুলি আছে কিংবা যারা এখনো পর্যন্ত টিকে আছে, তারা শঙ্কিত যে ভারতীয় জনতা পার্টি বাংলার বুকে একটি আসন পাবে কিনা। না, বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। যেভাবে একটা সাম্প্রদায়িক দল, মানুষ এটা বুঝতে পেরেছে। 2019-এ বিশেষ করে উত্তরবঙ্গে মানুষ একটা মানে কানে শুনে ভোটটা দিয়েছিল, এবার মানুষ চোখে দেখে ভোটটা দেয়। শান্তনু ঠাকুরের গোসা হয়েছে, আরও কিছু আদায় করতে হবে, সুতরাং তিনি গোসা করে যাবেন না। বার্লো টিকিট পাবেন না, সুতরাং অবাধে লুট করার লাইসেন্স যেহেতু পাবেন না, তিনিও এখন একটু বেগরবাই করবেন, পরে আবার সব ঠিক হয়ে যাবে। এভাবেই চলছে, এভাবেই চলবে। এই জিনিস আমাদের বাঙালি যা কোনো সময় কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, মানে এটা বলা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বিজেপি একটা ভাঙার দল, এ যেমন গড়েছে এ রাজ্যের ক্ষেত্রে তো বটেই, সারা দেশে ফলে এ যেমন গড়ছে আবার তেমনি ভাঙবেও। কোনো সমস্যা তৈরি হয়ে থাকলে সেগুলো সমাধান করে নেওয়াই শ্রেয়, সেগুলো বাইরে না আসাই উচিত। আগামী দিনে হয়তো দেখতে পারবো বিজেপি পার্টিটা অনেক সাংসদই আবার অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। কাঁদিনী বিধায়ক, কাঁদিনী মন্ত্রিসভার
সদস্য কেন্দ্রীয় মন্ত্রী তাদেরকেই বলতেছে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই দুর্নীতি ব্যক্তিকে মনস্টিকটাকে মাদারিহাটে যিনি বসবাস শনিবার লোকসভা নির্বাচন টিকিট দিয়েছেন, সেক্ষেত্রে আমার মনে হয় আগামী লোকসভা নির্বাচনে তাদের ভরাডুবি অবশ্যই হবে। বিজেপির এখানে ঠাঁই নেই, শান্তনু ঠাকুরা দল ভাঙুক গড়ুক তাতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। এখনই কিছু বলা যায় না এসব ব্যাপারে, মানে কখন কি হচ্ছে, বিচারপতি রাজনীতিতে যোগ দিয়ে দিচ্ছে, এই হচ্ছে, এইসবই হচ্ছে, রাজনীতির ব্যাপারে বলা এখন খুব মুশকিল। এই যারা নেতারা রয়েছেন তারা বুঝতে পারছে আগামী দিনে মোদির কি পরিস্থিতি, তাই তারা ইচ্ছা করে গা বাঁচানোর জন্য এই সভাগুলোকে বয়কট করছেন। পশ্চিমবাংলায় যতগুলো ক্যান্ডিডেট বিজেপি অলরেডি ডিক্লেয়ার করেছে, সব কেন্দ্রেই বিজেপি কর্মীদের মধ্যে কিন্তু এখন একটা অসন্তোষ ভীষণভাবে দেখা দিচ্ছে। ওই যে বহুবার বলেছি, আরএসএস থেকে বিজেপি হয়ে ওঠা দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যদের থেকে শুভেন্দু অধিকারী, জন বার্লা বা শান্তনু ঠাকুর, যারা কদিন আগেই অন্য দল করতেন, তারা আলাদা, কোনো আদর্শ নয়। নির্ভেজাল ক্ষমতা আর ধান্দাবাজির জন্যই এনারা দল বদলেছেন। কাজেই স্বার্থে আঘাত লাগলে ওনারা আবার পাল্টি খেতে এতটুকু সময় নেবেন না। আপাতত বিজেপিতে, কিন্তু তাতে কি? ওই জয়প্রকাশ, রাজীব ব্যানার্জি বা প্রবীর ঘোষালদের দেখেই সেটা বুঝে নেওয়া সহজ। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।